লাল ফৌজের ঘুম উড়িয়ে চীনের শত্রু দেশকে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র তুলে দিল ভারত, আর তাতেই ঘুম উড়েছে চীনের। এহেন পরিস্থিতিতে বেজিংয়ের চাপ বাড়িয়ে দেশটিকে অত্যাধুনিক ব্রহ্মস মিসাইলের যোগান দিল নয়াদিল্লি। প্রতিরক্ষা রপ্তানিতে ইতিহাস করল ভারত। চীনের সঙ্গে পাল্লা দিয়ে দিল ভারতও নিজের সামরিক শক্তি বাড়িয়ে চলেছে। অর্থাৎ চীনের সঙ্গে পাল্লা দিয়ে দিন দিন ভারতও নিজের সামরিক শক্তি বাড়িয়ে চলেছে। অতীতে দেখা গিয়েছে চীন কিভাবে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ে আক্রমণ চালিয়েছিল, আর তা থেকে শিক্ষা নিয়ে এবার চীনকে হুঁশিয়ারি দিতে প্রস্তুত ভারত। এই দিয়ে কি তাহলে চীনকে হুঁশিয়ারি দিল ভারত? প্রতিরক্ষা রপ্তানিতে শক্তি বাড়ালো ভারত। ৩,০০০ কোটি টাকার ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ফিলিপিন্সের হাতে আজই তুলে দিয়েছে ভারত। ব্রহ্মস সুপারসনিক মিসাইলের জন্য ভারত ও ফিলিপিন্সের মধ্যে ৩,০০০ কোটি টাকা মূল্যের একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যার ফলস্বরূপ আজ সে দেশের হাতে তুলে দেওয়া হলো সুপারসনিক মিসাইল। সূত্রের খবর, ভারতীয় বায়ুসেনার সামরিক বিমানে ব্রহ্মস মিসাইল ও লঞ্চারগুলো পাঠানো হয়। ফিলিপিন্সের নৌসেনার হাতে ক্ষেপণাস্ত্রগুলো তুলে দেন ভারতীয় আধিকারিকরা। পাশাপাশি তারা মিষ্টিমুখ করান সে দেশের নৌসেনা কর্তাদের। ২০২২ সালের জানুয়ারি মাসে ভারত ও ফিলিপিন্সের মধ্যে এই চুক্তি হয়েছিল। এবার আপনাদের বলি ব্রহ্মস ক্ষেপণাস্ত্র কি। বলে রাখা ভালো, এই ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছিল। সাবমেরিন, যুদ্ধ বিমান, যুদ্ধ জাহাজ বা ভূমি থেকে উৎক্ষেপণ করা যায় এই ধরনের শক্তিশালী ক্ষেপণাস্ত্র। শব্দের থেকে প্রায় ৩ গুণ বেশি গতিতে ছুটে যেতে পারে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র। ডিআরডিও সূত্রে জানা গিয়েছে এই মারাত্মক মিসাইলকে আরও উন্নত মানের করার জন্য পরীক্ষা নিরীক্ষা চালানো হচ্ছে। ১৯৯৮ সালে ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি হয় ব্রহ্মস এরোস্পেস। ব্রহ্মপুত্র মস্কো নদীর নামে নামকরণ করা হয় সংস্থাটির। এদেরই তৈরি অত্যাধুনিক এই ব্রহ্মস ক্ষেপণাস্ত্র। ব্রহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইল হল ভারত ও রাশিয়া যৌথ উদ্যোগ তৈরি। ব্রহ্মস মিসাইল তৈরি করে ব্রহ্মস এরোস্পেস এই মিসাইল সাবমেরিন, জাহাজ, বিমান বা স্থল প্ল্যাটফর্ম থেকে উৎক্ষেপণ করা যেতে পারে। এই মিসাইল ২০০ কেজি ওজনের পারমাণবিক বোমা বহন করতে সক্ষম। চীন ও পাকিস্তানের পুরো এলাকা এর পরিধির মধ্যে চলে এসেছে। ব্রহ্মসের গ্রাউন্ড টু গ্রাউন্ড সংস্করণের স্ট্রাইক রেঞ্জ এখন বেড়ে হয়েছে ৪৫০ কিলোমিটার। ব্রহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইলের 2 স্টেজ প্রপালশন সিস্টেম রয়েছে। প্রথমটি সলিড এবং দ্বিতীয়টা লিকুইড। দ্বিতীয় স্টেজের র্যামজেট ইঞ্জিন রয়েছে, যা একে সুপারসনিক গতি দেয়, এছাড়া জ্বালানি খরচ কমায়। ব্রহ্মস মিসাইল শত্রুর চোখে পড়ে না। এটি আকাশেই পথ পাল্টাতে পারে, এমনকি চলমান লক্ষ্যবস্তু ধ্বংস করে। এটি মাত্র ১০ মিটার উচ্চতায় উঠতে সক্ষম, যার মানে শত্রুর র্যাডার এটি দেখতে সক্ষম হবে না। এটি যে কোনো ক্ষেপণাস্ত্র শনাক্তকরণ ব্যবস্থাকে ফাঁকি দিতে পারে। এয়ার মিসাইল ব্যবস্থার সাহায্যে একে ধরা কঠিন। ব্রহ্মস মিসাইল আমেরিকার টমাহক মিসাইলের চেয়ে দ্বিগুণ গতিতে ওড়ে। সম্প্রতি ভারতীয় নৌবাহিনী প্রথমবারের মতো দেশে তৈরি সিকার এবং বুস্টার দিয়ে সজ্জিত ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করেছে। উভয় যন্ত্রের ডিজাইনিং ডিআরডিও করেছে। এই দুটি যন্ত্র দেশে তৈরি করলে প্রচুর অর্থ সাশ্রয় হবে, কারণ এখনো পর্যন্ত এগুলো রাশিয়া থেকে আমদানি করা হতো। লাল ফৌজের ঘুম উড়িয়ে চীনের শত্রু দেশকেই ব্রহ্মস ক্ষেপণাস্ত্র তুলে দিল ভারত, আর তাতেই ঘুম উড়েছে চীনের। এহেন পরিস্থিতিতে বেজিংয়ের চাপ বাড়িয়ে দেশটিকে অত্যাধুনিক ব্রহ্মস মিসাইলের যোগান দিল নয়াদিল্লি। প্রতিরক্ষা রপ্তানিতে ইতিহাস করল ভারত। চীনের সঙ্গে পাল্লা দিয়ে দিন দিন ভারতও নিজের সামরিক শক্তি বাড়িয়ে চলেছে।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।